একটা নেমন্ত্রণ পেলে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ আনন্দ লাগে আরও এই ভেবে যে আমাকে আজকে রান্না করতে হবে না, আজকের দিনটা আমার পুরো ফ্রি। তো তারপরে আর একটা বেশি আনন্দ লাগে যে আজকের দিন একটু সাজাগোজা করতে পারবো, সবসময় তার সেজে গুজে থাকা হয় না। আর তৃতীয়ত, যদি অনুষ্ঠানটা বা নেমন্তন্ন বাড়িটা হয় পাড়ার মধ্যে, পাড়ার একটা বাড়ির পরে বা দুটো বাড়ির পরে এইরকম আর কি, তাহলে তো আরও সময় সোহাগা। কারণ কি, পাড়ার যখন নেমন্তন্ন, কাছেই তোমার লজ ভাড়া হবে বা বিয়ে বাড়ি ভাড়া হবে, যে কোনো একটা, তো সেইখানে তুমি হেঁটে চলে যেতে পারবে, গাড়ি ঘোড়ার কোনো ব্যাপার নেই, জার্নি করতে হবে না, চুলও উড়ে যাবে না, মেকআপও নষ্ট হয়ে যাবে না। তুমি পাড়ার মধ্যে সেজে গুজে সুন্দর করে গয়নাগাটি শাড়ি পরে তুমি চলে গেলে নেমন্তন্ন বাড়িতে। তো আমিও চলে এসেছি রেডি হয়ে, দেখো এখানে এসে দেখি দিদিদের এই সব পুজো টুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। আর এখানে দেখো এই যে সবাই বসে আছে। আর এই দিদির ফ্ল্যাটেই আমরা এসেছি, এই দিদির ফ্ল্যাটেই গৃহপ্রবেশ হয়েছে। তো দিদির সাথে কথা টথা বলে তারপরে দেখি আমাদের পাড়ার সব বৌদিরা বসে আছে। তো পাড়ার বৌদিরা বসে আছে, সেইখানে আমি আবার একটু বৌদির সাথে গল্প করলাম, ভিডিও করে নিলাম, যা হয় আর কি। তারপরে পরে গল্প করতে করতে প্রসাদ খেয়ে নিয়েছি। আর বললাম না, একটা অনুষ্ঠান বাড়িতে আসলে সবার সাথে দেখা হয়, বিভিন্ন রকমের গল্প গুজব এরকম হয়। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। ওই খাওয়া দাওয়ার সময়ও গল্প গুজব এই সমস্ত হলো। তারপরে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমার এত এনার্জি, আমি কিন্তু রেস্ট নেইনি। আমি ওই ভাবলাম যে যখন রেডি হয়ে আছি তাহলে কটা রিলস বানিয়েই নিই, সবসময় তো আর রেডি হওয়া হয় না। তারপরে দেখো আবার 5টার সময় বেরিয়ে পড়লাম, কারণ আমি যাব মায়ের কাছে, ওখানে আমার একটু দরকার আছে, কিছু কেনাকাটা করব। তো বেরিয়ে পড়লাম। আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, হেঁটে হেঁটেই বাস স্ট্যান্ডে যাচ্ছি, একটা টোটো পাইনি ওখান থেকে, আমাদের বাড়ির থেকে। তো কি করব, কিছু আর করার নেই, হেঁটে হেঁটেই চলে আসলাম গরমের মধ্যে। আর এসে এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। যেহেতু আমি যদিও আমি বাসে যাই না, আমি তো যাই ম্যাজিক গাড়িতে, তো এক ম্যাজিকে বসলে আমাদের নিমতাতে চলে আসা যায়। তো এখানে দেখো আবার রাত্রি হয়ে গেছে, এটা আমাদের নিমতা এমবি রোড। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, যাব হচ্ছে ওই একদম স্টেশনের কাছে। তো তারপরে দেখো এই দোকানটা চলে আসলাম। এই দোকানটা হচ্ছে মা মনসা বাসনালয়। এখানে বিভিন্ন রকমের জিনিস, বাসন টাসন, ঠাকুরের জিনিস সমস্ত পাওয়া যায়, এভরিথিং। তো আমি এখান থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে নিলাম, ঠাকুরের বাসন নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর একটু আগে, মানে স্টেশনের কাছে একদম, এই যে এই দাদার দোকানের থেকে আমি নিলাম হচ্ছে আমার গোপুর জামা কাপড়। আর ফাঁকায় নিয়ে গেলাম, কারণ সামনেই জন্মাষ্টমী, ভীষণ ভিড় হবে। আর এই দাদা না ভীষণ ভালো মানুষ, আমি গেলে পরেই আমাকে বলবে যে দিদি তুমি ভিডিও করো, তোমার যত খুশি তুমি ভিডিও ফটো সব করে নাও। তা উনি মানে মানুষ হিসাবে ভীষণই ভালো, আমার ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু ভিডিও করতে মানা করে অনেক দোকানে, কিন্তু উনি সেই সব না। তারপরে দেখো এই আমাদের এই বেলঘুরিয়াতে একটা দোকান আছে, সেইখানে হচ্ছে মাটির ভাঁড়ে চা। তো সেইটা তো আমি লোভ সামলাতে পারলাম না, এক ভাঁড় চা খেয়ে চলে আসলাম বাড়ি।